সুদানে ২ বছরের গৃহযুদ্ধে বিশ্বের অন্যতম বড় মানবিক সংকট সৃষ্টি হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তায় বেসামরিক নাগরিকদের প্রতিনিয়ত চরম মূল্য দিতে হচ্ছে। ২০২৩ সালের এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের RSF এর মধ্যে ক্ষমতা দখলের জন্য ভয়াবহ সংঘাত চলছে, যা কোটি মানুষকে ঘরছাড়া করেছে। সম্প্রতি দারফুল অঞ্চলের এল ফাশের শহরের আশেপাশে শরণার্থী শিবিরে RSF এর হামলায় ৪০০ জনেরও বেশি নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। এল ফাশের এখনো সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা দারফুরের শেষ বড় শহর। RSF সেখানে দখল নিতে চায়। ইউনিসেফ বলেছে, ২ বছরের শিশুদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধের হার ১০০০% বেড়েছে। এসব অপরাধে পুঙ্গুত্ব, অপহরণ ও স্কুল ও হাসপাতালে হামলাও রয়েছে। সংঘাত এখনো আরও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, সহিংসতা ও বাস্তুচ্যুতি লাখ লাখ শিশুর জীবন তছনছ করেছে। আন্তর্জাতিক রেড ক্রস জানিয়েছে, সুদানে আন্তর্জাতিক মানবাধিকার আইনের ব্যাপক লঙ্ঘন ঘটছে।